हरिर्नाम हरिर्नामैव केवलम् कलो नस्तेव गतिरन्यथा हरिर्नामैव केवलम् कलो नस्तेव गतिरन्यथा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं शान्तिं जुगमायां नमाम्यहम्। এখন শুকদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে ভগবানের গোবর্ধন ধারণ সেই অপূর্ব লীলা বর্ণনা বলিতেছেন, হে মহারাজ পরীক্ষিত, একদিন নন্দ উপনন্দাদি গোপগণ এক মহাযজ্ঞের আয়োজন করিতেছেন দেখিয়া শ্রীকৃষ্ণ পিতা নন্দকে ইহার কারণ জিজ্ঞাসা করিলে মহারাজ নন্দ বলিলেন, সুবৃষ্টির দেবতা ইন্দ্রের উদ্দেশ্যে এই যজ্ঞ। তিনি বর্ষণ না করিলে কৃষি কার্য গোচারণ আদি কর্ম সম্ভব হইবে না। পিতার এই বাক্য শ্রবণ করিয়া তখন ভগবান বলিতেছেন, হে পিতা, জীব কর্মের দ্বারা উৎপন্ন হয়, কর্মের দ্বারাই বিনাশ প্রাপ্ত হয় এবং কর্মের দ্বারাই সুখ দুঃখ ভয় ও মঙ্গল লাভ করে। কেহ যদি বলেন যে কর্মের ফলদাতা ঈশ্বর আছেন, তাহা হইলে সেই ঈশ্বরও কর্মের গুরুত্ব অনুসারে কর্মকর্তাকে ফল প্রদান করেন। জীবগণ নিজ নিজ প্রাক্তন কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করে। মেঘ সকল রজগুণে পরিচালিত হইয়া বর্ষণ করে। ইহাতে ইন্দ্রের কোনো কর্তৃত্ব নাই, পরন্তু গো ব্রাহ্মণ এবং পর্বতের উদ্দেশ্যে যজ্ঞ সাধন করা উচিত। হে রাজন, নন্দ প্রভৃতি গোপগণ শ্রীকৃষ্ণের এই বাক্যগুলি যুক্তিপূর্ণ মনে করিয়া ইন্দ্রের পূজা না করিয়া গো ব্রাহ্মণে ও অন্যান্য জীবগণের সেবা করিয়া তৎপরে গোবর্ধন পর্বতের পূজা করিলেন। ইন্দ্র পূজার জন্য সংগৃহীত উপচারের দ্বারা গোবর্ধনের পূজা হইল। বেদজ্ঞ ব্রাহ্মণগণ স্বস্তি বাচন মন্ত্র পাঠ করিলেন। শ্রীকৃষ্ণের নির্দেশ মতো সকল কার্য সমাধা হইল। তৎপরে গোধনকে অগ্রে লইয়া সকল ব্রজবাসীগণ গোবর্ধন পর্বতকে প্রদক্ষিণ করিলেন। গোপগণের বিশ্বাস জন্মাইবার জন্য শ্রীকৃষ্ণ গোবর্ধন গিরির সহিত একাত্মতা লাভ করিয়া এক প্রকাণ্ড মূর্তি ধারণ করিয়া আমি গোবর্ধন এই কথা বলিয়া সেই মূর্তিতেই গোপগণের দেওয়া সকল দ্রব্য ভোজন করিলেন। এই ব্যাপারে দেবরাজ ইন্দ্র অতিশয় ক্রুদ্ধ হইয়া ব্রজভূমি ধ্বংস করিতে কৃত সংকল্প হইয়া মেঘ সমূহকে প্রবল বারি বর্ষণ করিতে আদেশ করিলেন। প্রবল বৃষ্টি আরম্ভ হইল, ঝঞ্ঝাবাত ও শিলাবৃষ্টি আরম্ভ হইল। ব্রজবাসীগণ তখন কৃষ্ণের শরণাপন্ন হইলেন। ইত্যুক্তৈকেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দধার লীলয়া কৃষ্ণশ্ছত্রাকমিব বালকঃ। অর্থাৎ কৃষ্ণ এক হাতে গিরিরাজ গোবর্ধনে মাটি থেকে উপাড়িয়া তুলি সেই ক্ষণে বালকেরা যেই রূপ খেলিবার ছলে ব্যাঙের ছাতাকে হাতে ধরে রাখে তুলে, অনুরূপভাবে কৃষ্ণ সেই গিরিবরে অবলীলাক্রমে ধরিলেন শিরোপরে। তখন শ্রীকৃষ্ণ
সকলকে অভয় প্রদান করিয়া সকলকে সঙ্গে লইয়া গোবর্ধন পর্বতের পাদদেশে উপস্থিত হইয়া বালক যেমন এক হস্তে ছত্র ধারণ করে সেইরূপ অনায়াসে গোবর্ধন পর্বতকে উত্তোলন করিয়া ধরিলেন। গোপ গোপীগণ গোসমূহ পুরোহিত ভৃত্য আদি সকলেই পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করিলেন। কার্তিক মাসের শুক্লা তৃতীয়া হইতে নবমী পর্যন্ত 7 দিন 7 রাত্রি প্রবল বেগে বারি বর্ষণ হইল। বৃন্দাবন হইল জলময়। কিন্তু যাহারা কৃষ্ণের মহাবাহুর নিচে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন তাহাদিগের লেশ মাত্র ভীতি বা কোনরূপ কষ্ট হইল না। এ দৃশ্য দেখিয়া দেবরাজ ইন্দ্রের মোহ দূর হইল, তাহার অহংকার চূর্ণ হইল। তখন তিনি ব্রজধাম ধ্বংসের সংকল্প ত্যাগ করিয়া মেঘসমূহকে বর্ষণ করিতে নিবারণ করিলেন। অনন্তর ইন্দ্র অতীব বিনয়ের সহিত ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করিলেন। এক্ষণে শ্রী শুকদেব গোস্বামীপাদ নন্দ মোক্ষণ লীলা বর্ণনা করিতেছেন। বলিলেন, হে রাজন, একদিন একাদশী তিথি উদযাপন করিয়া দ্বাদশীতে যমুনায় স্নান করিতে গমন করিলে মহারাজ নন্দকে বরুণ দেবের কোনো এক অসুর ভাবাপন্ন ভৃত্য অপহরণ করিয়া বরুণের নিকট লইয়া গেল। মহারাজ নন্দ যমুনায় ডুব দিয়া আর উঠিলেন না দেখিয়া উপস্থিত সকলেই চিৎকার শুরু করিলেন। তখন কৃষ্ণ বরুণালয় গমন করিয়া পিতাকে উদ্ধার করিয়াছিলেন। বরুণ দেব তাহার মূঢ় ভৃত্যের উক্ত কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করিলেন। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করিলেন, মানবগণ এই মর্তভূমিতে আগমন করিয়া অবিদ্যাজনিত কামনা ও উচ্চ নীচ জনিতে ভ্রমণ করত, নিজেকে জানিতে সমর্থ হয় না। তাই তিনি প্রকৃতির অতীত নিজ স্বরূপ ও নিজ ধাম বৈকুণ্ঠ পিতাকে দর্শন করাইলেন। নন্দ প্রমুখ গোপগণ বৈকুণ্ঠ লোক দর্শন করিয়া পরম আনন্দ লাভ করিলেন। বেদসমূহ তথায় শ্রীকৃষ্ণের স্তব করিতেছে দেখিয়া তাহারা সকলে অতিশয় বিস্মিত হইলেন। এক্ষণে শ্রী শুকদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য লীলার সর্বশ্রেষ্ঠ রাসলীলা বর্ণনা করিতেছেন। শ্রী উগ্রশ্রবা সুতমুনি বলিলেন, হে শৌনকাদি মুনিগণ, অনন্তর শ্রী শুকদেব গোস্বামীপাদ শ্রী ভগবানের রাসলীলা কীর্তন করিলেন। তিনি বলিলেন, আবরণ বিক্ষেপাত্মিকা শক্তির নাম মায়া। মায়ার দুইটি কার্য, সত্যকে আবরিত করিয়া রাখা আর মিথ্যাকে সত্যরূপে প্রকাশিত করা। যেমন সর্পতে রজ্জুভ্রম মায়া দূরত্বয়া, ইহা অতিক্রম করা দুঃসাধ্য। মায়া আর যোগমায়া উভয় আবরণ করে। মায়া জীবকে আবরিত করে, কিন্তু ভগবানকে আবরিত করিতে পারে না। শ্রী ভগবান যে শক্তি দ্বারা নিজেকে আবৃত্ত করিয়া পৃথিবীতে মনুষ্যের ন্যায় লীলা করেন, তাহার নাম যোগমায়া। যেই শক্তি সর্বজ্ঞকে অজ্ঞবৎ করে, সর্বশক্তিমানকে হীনের মতো করে, সেই শক্তি যোগমায়া। যোগমায়া সর্বাশ্রয়কে নিরাশ্রয়ের মতো করিতে পারেন, জগন্নাথকে অনাথ শিশু করিতে পারেন, বন্ধনকারী হারিকে বন্ধনগ্রস্ত করিতে পারেন। সাধারণ জীব ইন্দ্রিয়ারাম, ভোগ সর্বস্ব, আর আত্মাতেই যিনি রমণ করেন তিনি আত্মারাম। দেহ ও ইন্দ্রিয়ের অতীত যে আত্মিক সত্তা রহিয়া আছে, তাহাতেই তাহার সকল সুখ আনন্দ আস্বাদিত হয়। পার্থিব বিষয়ের কোনো অপেক্ষা তাহার নাই। ইন্দ্রিয়ারাম জীব সদাই অপূর্ণ,
কিন্তু আত্মারাম সদাই পূর্ণ। আমরা কার্য করি অভাবের তাড়নায়, শ্রী ভগবান কার্য করেন অফুরন্ত বর্ধিত শক্তির প্রেরণায়। পরিপূর্ণতার শক্তির আতিশয্যের উচ্ছ্বাসে শ্রী ভগবান কার্য করেন, কিন্তু তাহাকে উদ্বেলিত করে আর একটি গুণ, তাহার নাম প্রেম আধীনতা। যাহাদের অবিদ্যার গ্রন্থি নাই, যাহারা সকল বিধি নিষেধের অতীত, সে আত্মারাম মুনিগণ শ্রী ভগবানকে অহৈতুকী ভক্তি করিয়া থাকেন। তাহাদিগের কোনো প্রয়োজন নাই, তাহারা গোবিন্দের শ্রীচরণ কি কারণে ভজনা করেন, কেহ যদি তাহা অন্বেষণ করেন, তবে কোনো কারণের সন্ধান না পাইয়া অগত্য স্বীকার করেন। সর্বচিত্তহারী শ্রী গোবিন্দের এমন কোনো বিশেষ গুণ রহিয়াছে যে আত্মারাম গণ তাহার শ্রীচরণ ভজনা না করিয়া থাকিতে পারেন না। অনুরূপে প্রেমাতুর ভক্তের এমন প্রভাব যে ভগবান আত্মারাম হইয়াও তাহাদিগের সহিত ক্রীড়া করিতে বাধ্য হন। ব্রজদেবীগণের এমনই গভীর প্রেম যে শ্রী ভগবান পর্যন্ত আকৃষ্ট হইয়া তাহাদিগের সহিত ক্রীড়া করিতে বাধ্য হইয়াছিলেন। ভগবান পিতা রাত্রিঃ শারদোৎফুল্ল মল্লিকাঃ বিক্ষহরন্তুং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। অর্থাৎ ভগবান হইয়াও শ্রীকৃষ্ণ অচ্যুত প্রস্ফুটিত মল্লিকাদি কুসুম শোভিত শরতের রজনীকে সমাগত হেরি ক্রীড়া বাঞ্ছা কইল যোগমায়াশ্রয় করি। রাসলীলা কালে গোপী গোবিন্দের মিলনজনিত যে আনন্দ, তাহা ভগবান শ্রীকৃষ্ণের আত্মাতেই পর্যাপ্ত। আমাদিগের সুখ ইন্দ্রিয়ে সীমাবদ্ধ, আর ভগবান শ্রীকৃষ্ণের সুখ আত্মাতেই সীমাবদ্ধ। ইন্দ্রিয় বস্তুর যোগে যে সাময়িক সংবেদন, উহা অনুকূল হইলে আমাদের সুখ অনুভব হয়, আর প্রতিকূল হইলে দুঃখ অনুভব হয়। এই উভয় বর্ধিত হয়, হ্রাস পায়, উৎপত্তি হয়, আর বিলয়ও হয়, সর্বদা এক রূপে থাকে না। কিন্তু আত্মারামের আনন্দই প্রকৃত আনন্দ, উহার কখনো বিনাশ হয় না। শ্রীকৃষ্ণের দেহ এবং আত্মা একই বস্তু, তাহার সকল ইন্দ্রিয়ের বৃত্তি রহিয়াছে, তাহার অঙ্গ প্রত্যঙ্গ সকলই ঘনীভূত সচ্চিদানন্দ স্বরূপ। জড় জীবের সহিত তাহার তুলনা হয় না। মদনের মনমোহনকারী মদন মোহন। শত্রুকে দুইভাবে পরাভূত করা যায়, শত্রুকে আঘাত করিয়া দুর্বল করা, আর দ্বিতীয় প্রকারে শত্রুর আঘাত বিনা প্রতিবাদে সহ্য করিয়া শত্রুকে নিগৃহীত করা। এই দুই যোদ্ধার মধ্যে পার্থক্য প্রচুর থাকিলেও দ্বিতীয় প্রকারে যুদ্ধ করাই শ্রেয়। মদনকে দগ্ধ করিয়া মহাদেব হইয়াছেন মদন দহন, আর তাহাকে মোহিত করিয়া শ্যাম সুন্দর হইলেন মদন মোহন। রাসলীলায় শ্রী শ্যাম সুন্দর গোপীর মনোরথে আরোহণ করিয়া মন মথিত করিয়াছেন। শ্রীকৃষ্ণ ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মার দর্প, গোবর্ধন ধারণ লীলায় ইন্দ্রের দর্প, দাবানল মোক্ষণ লীলায় অগ্নির দর্প, নন্দ মোক্ষণ লীলায় বরুণের দর্প, আর রাস লীলায় মদনের দর্প চূর্ণ করিলেন। চড়ি গোপী মনোরথে মনমথের মনোমথে নাম ধরে মদন মোহন, যিনি পঞ্চশর দর্প স্বয়ং নবকন্দর্প রাস করে লইয়া গোপীগণ। ভগবান শ্রীকৃষ্ণ যাহাদিগের সহিত রাস ক্রীড়া করিয়াছিলেন, তাহারা ভগবান শ্রীকৃষ্ণেরই প্রতিবিম্ব স্বরূপ। শ্রীকৃষ্ণের চিদ শক্তির দর্পণে লাদিনী শক্তি প্রতিবিম্বিত হইলেই শ্রী রাধারানী প্রকট হন।
আমাদিগের প্রতিবিম্বের কোনো বাস্তব সত্তা নাই, কখনো আছে কখনো নাই, কিন্তু চিন্ময় বস্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব চিন্ময়, চির সত্য। শিশুরা যেমন প্রতিবিম্বের সহিত খেলা করে, সেই রূপ শ্রীকৃষ্ণ নিজ প্রতিবিম্বের সহিত নিজেই খেলা করিয়াছেন। এক শ্রী রাধা কায় বহু বিস্তার করিয়া বহুরূপ ধারণ করিয়াছেন। জীবের সুখ অস্থায়ী, শ্রী ভগবানের আনন্দ অপরিসীম অনন্ত। সুতরাং জীব এবং শ্রী ভগবানের কোনো কার্যের আপাত সাদৃশ্য দেখিয়াও ভুল করা উচিত নহে। গোপী দুই প্রকার, নিত্য সিদ্ধা ও সাধন সিদ্ধা। যাহার নিত্যকাল শ্রী গোবিন্দের পার্ষদ, তাহারা নিত্য সিদ্ধা। আর যাহারা সাধনায় সিদ্ধি লাভ করিয়া গোপী জন্ম লাভ করিয়াছেন, তাহারা সাধন সিদ্ধা। সাধন সিদ্ধা গোপীগণ আবার ত্রিবিধ। শ্রুতিচরী, ইহারা বেদোক্ত ঋষিগণ। দেবী পূর্বা, যাহারা পূর্বে স্বর্গের দেবী ছিলেন, এবং ঋষিচরী, ইহারা দণ্ডকারণ্যের ঋষিগণ। যাহাই হোক, এইবার গোপীগণের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রাস ক্রীড়া শুরু করিলেন। যত গোপী তত কৃষ্ণরূপে হাত ধরাধরি করে নৃত্য করিয়া ভগবান সকলের মনোবাসনা পূর্ণ করিলেন। শ্রীমতী রাধা ভিন্ন সকল গোপী মনে মনে গর্ব অনুভব করিলেন। আমরা মহারাজ নন্দের পুত্রের সহিত নৃত্য করিতেছি, আর শ্রী রাধা অভিমান করিতেছেন, আমি গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা হইয়াও আমি সকলের সহিত একসঙ্গে নৃত্য করিতেছি। আমাকে পৃথকভাবে লইয়া কৃষ্ণের নৃত্য করা উচিত ছিল। শ্রী শুকদেব গোস্বামীপাদ বলিলেন, হে রাজন, এইভাবে সৌভাগ্যজনিত গর্ব ও শ্রেষ্ঠা গোপীর মান দর্শন করিয়া ভগবান শ্যাম সুন্দর সেই রাসস্থলী হইতে অন্তর্হিত হইলেন। তখন ব্রজগোপীগণ তাহার দর্শন না পাইয়া তাহার অন্বেষণ করিতে শুরু করিলেন। শ্রীকৃষ্ণের পদচিহ্নের সহিত তাহারা এক রমণীরও পদচিহ্ন দেখিতে পাইলেন। কিছু দূরে অগ্রসর হইয়া তাহারা বিলাপকারিণী রাধা রানীকে দর্শন করিলেন। হা নাথ রমণ স্পৃষ্ট ক্বাসি ক্বাসি মহাভুজ, দর্শস্তে কৃপণয়া মে সখে দর্শয় সন্নিধিম। অর্থাৎ, হে নাথ, হে প্রিয়তম, হে রাধা রমণ, তুমি মোরে পরিত্যাগ করিয়া এখন আমি দীনাহীনা অতি হই তব দাসী, কোথায় লুকাইলে মোরে দেখা দাও আসি। শ্রী রাধারানী বলিতেছেন, হে নাথ, হে রমণ, হে প্রিয়তম, তুমি আমাকে পরিত্যাগ করিয়া কোন স্থানে গমন করিয়াছ? দীনহীনা আমি তোমার দাসী, আমায় দেখা দাও। অনন্তর ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণকে আর অন্বেষণ না করিয়া যমুনা পুলিনে তাহার আগমন অভিলাষ করিয়া সমবেতভাবে কৃষ্ণ বিষয়ক সঙ্গীত গাহিতে শুরু করিলেন। হে দ্বৈত, তোমার জন্ম হেতু ব্রজমণ্ডল অতিশয় জয়যুক্ত হইয়াছে, এবং এই স্থানে লক্ষ্মী দেবী নিরন্তর অবস্থান করিতেছেন। তোমার জন্যই যাহারা প্রাণ ধারণ করিতেছে, সেই তোমার কিঙ্করীগণ চতুর্দিকে তোমাকে অন্বেষণ করিতেছে। অতএব দেখা দাও। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কল্মষাপহম, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণতি তে ভুরিদা জনঃ। হে নাথ, তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ পাপনাশক, শ্রবণ মাত্রেই মঙ্গলপ্রদ এবং সকল সম্পদের খনি। হে বীর সম্ভোগ রসের বৃদ্ধিকারী, শোক বিনাশন, বাদিত মুরলী দ্বারা উত্তম রূপে চুম্বিত এবং মনুষ্য মাত্রেরই
সর্বপ্রকার আসক্তি ক্ষয়কারী তোমার যে অধরামৃত, তাহা আমাদিগকে দান করো। হে রাজন, কৃষ্ণ দর্শন অভিলাষী গোপীগণ এই রূপে নানাবিধ গান ও বিলাপ করিতে করিতে সুমধুর ভাবে উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিলেন। তাসা মারিব ভূচ্ছৌরিঃ স্ময়মান মুখম বুজঃ পীতাম্বরধরঃ স্রগ্বী সাক্ষান্ মন্মথ মন্মথঃ। অর্থাৎ হেন কালে কৃষ্ণ তথা আবির্ভূত হন, মধুর হাসিতে উদ্ভাসিত বদন, গলে বনমালা পরিধানে পীতাম্বর, সাক্ষাৎ মদন মোহন রূপী মনোহর। অনন্তর সাক্ষাৎ মদন মোহন শ্রীকৃষ্ণ হাস্যমণ্ডিত বদন কমলে গোপিকা গণের মধ্যে আবির্ভূত হইলেন। তখন গোপীগণ বলিলেন, হে কৃষ্ণ, এক প্রকার ব্যক্তি আছে যে ভজনা করিলেই তাহার ভজনা করে, আর এক প্রকার ব্যক্তি আছে যে ভজনা না করিলেও ভজনা করে, অপর এক প্রকার ব্যক্তি আছে ভজিলেও ভজে না, না ভজিলেও ভজে না। ইহাদিগের সম্বন্ধে এক্ষণে তুমি আমাদিগকে অবশ্য বলিবে। তখন শ্রী শুকদেব গোস্বামীপাদ বলিতেছেন, হে রাজন, ভালোবাসার ক্ষেত্রে যত প্রকার আদান প্রদান হইতে পারে তাহা উক্ত তিন শ্রেণীর যে কোনো এক শ্রেণীতে অবশ্যই পড়িবে। ব্রজগোপীগণ কৃষ্ণকে অন্তর দিয়া ভালোবাসিয়াছিলেন, কিন্তু তাহার নিকট হইতে পরিবর্তে পাইলেন নিদারুণ বিরহ জ্বালা। প্রেমের বিনিময়ে তীব্র বিরহ দুঃখে যে কি প্রকার অকৃতজ্ঞতা তাহা পরিমাপ করা যায় না। চতুর শিরোমণি শ্রীকৃষ্ণ ব্রজদেবীগণের এই প্রশ্নের তাৎপর্য হৃদয়ঙ্করিতে বিলম্ব না করিয়া কহিলেন, যাহারা ভালোবাসার বিনিময়ে ভালোবাসে তাহাদিগের আচরণ স্বার্থমূলক। যেমন মানুষ দেবতাগণের ভজনা করে, দেবতাগণ সন্তুষ্ট হইয়া নিজ নিজ ভজনাকারীকে স্বর্গাদি কাম্য ফল প্রদান করেন। এই ভজনাতে বস্তুত ধর্ম কিছুই নাই। যদ্যপি কিছু ধর্ম বর্তমান থাকে, তাহা হইলে তাহা নিন্দনীয়। মানব দুগ্ধের আশায় গো পালন ও যত্ন করে, এরূপ ভজনা কপটতা ও স্বার্থ অনুসন্ধান মাত্র। আর যাহারা ভালোবাসার অপেক্ষা না করিয়াই ভালোবাসেন, তাহারও দুই প্রকার, করুণ প্রকৃতি সাধু ও স্নেহযুক্ত পিতামাতা। ইহাদিগের ভালোবাসা নির্দোষ। সন্তান না ভালোবাসিলেও বা না চাহিলেও পিতামাতা সন্তানকে ভালোবাসেন। পিতামাতার ভালোবাসার ক্ষেত্রে সম্বন্ধ জ্ঞান বর্তমান, কিন্তু সাধু সজ্জনগণের হৃদয়ে দয়ায় ভরা। স্বার্থশূন্য পরদুঃখ কাতরতাই তাহাদিগের ধর্ম। তাহাদিগের এই প্রীতি প্রশংসার যোগ্য, উজ্জ্বল ও আদর্শ স্থানীয়। আর যাহারা ভজিলেও ভজনা করে না এবং না ভজিলেও ভজনা করে না, তাহারা চতুর্বিধ। প্রথম, আত্মারাম বা ব্রহ্মনিষ্ঠ। ইহারা বিষয়দর্শী নহেন। কোনো প্রকার বাহ্য বিষয়ে ইহাদের বিন্দুমাত্র অভিনিবেশ নাই। দ্বিতীয়, আপ্তকাম। ইহারা বিষয় দৃষ্টি করিলেও পূর্ণ কামতার বশে ভোগ বাসনা শূন্য, সেই কারণে ইহাদিগের বাহ্য কামনা নাই। তৃতীয়, অকৃতজ্ঞ। ইহরা উপকার প্রার্থী, কিন্তু প্রত্যুপকারে অনভিজ্ঞ। ইহারা মূঢ়, কখনো উপকারীর উপকার করে না। আর চতুর্থ, গুরুদ্রোহী। ইহারা উপকারীর উপকার তো কখনোই করে না, পরন্তু ক্ষতি সাধন করে। ইহারা অশেষ দোষে দোষী। ইহাদের ধর্ম, অর্থ, সৌহার্দ্য বা দয়াপেক্ষা কিছুই নাই। শ্রী শুকদেব মহারাজ বলিতেছেন, এই রূপে গোপীগণের প্রশ্নের উত্তর দিলেন
শ্রীকৃষ্ণ। তাহার এই উত্তর দ্বারা গোপীগণ বুঝিলেন যে কৃষ্ণ অকৃতজ্ঞ এবং গুরুদ্রোহী, এবং এইরূপ দ্রোহী ব্যক্তির কিরূপ শাস্তি হওয়া উচিত সেই চিন্তা করিতেছেন। কিন্তু চতুর চূড়ামণি শ্রীকৃষ্ণ তাহাদিগের অন্তর বুঝিয়া তাহারা কিছু বলিবার পূর্বেই তিনি বলিলেন, হে সখীগণ, তোমরা আমাকে যে পর্যায়ে চিন্তা করিতেছ আমি সেই পর্যায়ে ভুক্ত নহি। শ্রী শুকদেব গোস্বামীপাদ বলিতেছেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ জীব জগতের সকল সময়ের অহেতুক বন্ধু। তিনি আত্মারাম হইয়াও ভক্ত প্রেমাধীন। অকৃতজ্ঞ বা গুরুদ্রোহীর আচরণ তাহাতেই সম্ভবপর নয়। তিনি যখন শত্রুর বিনাশও করেন তাহাও তাহার করুণার প্রকাশ, অগতির গতি তিনি। তাহার প্রীতি পিতামাতার মতো নহে। পিতামাতার প্রীতিতে যে সম্বন্ধরূপ উপাধি রহিয়াছে, শ্রী ভগবানের প্রীতিতে তাহা নাই, এবং সাধুগণের প্রীতির সঙ্গে শ্রী ভগবানের প্রীতিরও তুলনা হয় না। সাধুগণ সত্য গুণান্বিত, পরে দুঃখে কাতর, কিন্তু ভগবান গুণাতীত। তাই প্রাকৃত জগতের হাসি কান্না সুখ দুঃখের সহিত তাহার কোনো সংযোগ নাই। তিনি দীন বৎসল, আত্মবন্ধু, পরম করুণ, সর্বভূতের সুহৃদ, এইরূপ সকল শাস্ত্র কীর্তন করেন। ইহাও মিথ্যা নয়, কারণ তিনি কেবলমাত্র ভক্তির অধীন। হে রাজন, স্বার্থপর, নিঃস্বার্থ পিতৃবৎ, নিঃস্বার্থ সাধুবৎ, আত্মারাম, আপ্তকাম, অকৃতজ্ঞ ও গুরুদ্রোহী, এই সপ্ত শ্রেণীর কোনো না কোনো একটি জগতের সকল মানুষের ভালোবাসা, কিন্তু শ্রী ভগবানের ভালোবাসা ইহাদের মধ্যে কোনোটিও নহেন। শ্রী ভগবান তখন কহিলেন, নিরন্তর ধ্যাননিষ্ঠ আমার ভজনাকারী যাহাতে সর্বস্ব ভুলিয়া আমারই ধ্যানে তন্ময় হইয়া থাকে, ইহা আমি একান্তভাবে কামনা করি। যাহাতে আমাকে লাভের জন্য মানবের উৎকণ্ঠা বাড়ে, তাই আমি সহজে তাহাদিগের দৃষ্টিগোচর হই না। আমাকে পাইবার লালসা বৃদ্ধির জন্যই ভক্তের নিকট হইতে আমি দূরে অবস্থান করি। আমি তাহাকে একটু কৃপার পরশ দান করিয়া তাহার অদৃশ্যে থাকি, তাহারই কল্যাণের জন্য। আমার প্রতি তাহার প্রীতির আকর্ষণ বৃদ্ধি করিবার জন্য, আমার প্রতি তাহার ভজন প্রবৃত্তি প্রবলতর করিবার জন্য, ইহা ভিন্ন অন্য কোনো কারণ নাই। কিন্তু এই রহস্য না বুঝিয়া অনেকেই আমাকে অকৃতজ্ঞ গুরুদ্রোহী রূপে দোষারোপ করে। শ্রী শুকদেব গোস্বামীপাদ বলিতেছেন, শ্রী ভগবানের ভালোবাসার স্বরূপ এইভাবে বুঝিতে পারা যায়। জগতে যাহারা শ্রী ভগবানের ভজনা করেন অথচ জীবনে প্রভূত দুঃখ কষ্ট ভোগ করেন, শ্রী ভগবানের এই উক্তিরই মাধ্যমে তাহারা নিশ্চয়ই শান্তি লাভ করিবেন। বস্তুত অনেক ভক্তের কষ্টের কারণ আমরা খোঁজ করিয়াও পাইতাম না। অদ্য শ্রী ভগবানের নিজ মুখে শুনিয়া তাহার একটা সমাধান পাইলাম। ভক্তকে তিনি কষ্ট দেন নির্দয় নিষ্ঠুরতার কারণে নহে, তিনি ভক্ত বৎসল করুণা করিবেন বলিয়াই কষ্ট দেন। আমাদিগের জীবনে যখনই দুঃখের ছায়াপাত হয়, তখনই শ্রী ভগবানের এই উক্তিটি স্মৃতিপথে জাগাইয়া রাখিতে পারিলে অন্তরে দুঃখের জ্বালা ভোগ করিতে হইবে না। হরি বল, হরি বল, হরি বল। न पारय अहं निरबद्ध संजूजं स्वसाधु कृतं विबुधायुषा पिबः जामा भजन दुर्जरग्रेह शृङ्खलः संवृश्च तद्वः प्रतियातु साधुना। অর্থাৎ ভক্তিতে তোমরা যেই প্রেম কইলে মোরে, আমার শক্তি নাই তাহা শোধিবারে, ধরিয়া ব্রহ্মার আয়ু কইলে উপকার,
তথাপি শোধিতে না পারিব সেই ধার। তাই তোমাদের সাধু কৃত্যের দ্বারাই সেই ঋণ শোধ হোক, এই আমি চাই। শ্রী ভগবান তখন ব্রজদেবীগণকে বলিলেন, হে সখী বৃন্দ, আমার সহিত তোমাদিগের যে সংযোগ তাহা নির্মল, এবং তোমরা দুর্জর গেহ শৃঙ্খল ছিন্ন করিয়া আমাকে যে ভজনা করিয়াছ, আমি সুদীর্ঘকাল আয়ু লাভ করিয়াও তাহার প্রত্যুপকার সাধন করিতে পারিব না। অতএব তোমাদিগের সাধু কৃত্য দ্বারাই তাহার পরিশোধ হোক। শ্রী শুকদেব গোস্বামী পাদ বলিলেন, অনন্তর গোপীমণ্ডলে অলঙ্কৃত রাস উৎসব আরম্ভ হইলেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ গোপীগণের দুই দুই জনের মধ্যে প্রবেশ করিয়া তাহাদিগের কণ্ঠ ধারণ করিলেন। বালক যেমন নিজের প্রতিবিম্বের সহিত ক্রীড়া করে, সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপ গোপীগণের সহিত পরস্পর আলিঙ্গন, করমর্দন, প্রণয়, অবলোকন, উদ্দাম বিলাস ও হাস্য সহকারে ক্রীড়া করিয়াছিলেন। মহারাজ পরীক্ষিত তখন জিজ্ঞাসা করিলেন, হে ব্রহ্মণ, জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম মর্যাদার বক্তা, কর্তা ও রক্ষক, সেই ভগবান কি প্রকারে ধর্মবিরুদ্ধ পরস্ত্রী সংসর্গ করিয়াছিলেন? তাহার উত্তরে শ্রী শুকদেব গোস্বামীপাদ বলিলেন, অগ্নি সর্বভূক হইয়াও যেমন দোষ লিপ্ত হয় না, তেজস্বী ব্যক্তিগণেরও সেইরূপ ধর্ম মর্যাদা লঙ্ঘন ও সাহস পরিদৃষ্ট হইলেও দোষণীয় নহে। মহৎ ব্যক্তিগণের বাক্য সত্য, তাহাদিগের আচরণও কোনো কোনো ক্ষেত্রে সত্য। অতএব বুদ্ধিমান ব্যক্তি তাহাদিগের যে যে আচরণ নিজ বাক্যের অনুরূপ তাহাই আচরণ করিবেন। অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাস্থিতঃ ভজতে তাদৃশিঃ ক্রীড়ায়াঃ শ্রুত্বা তৎপরো ভবেৎ। অর্থাৎ জীবগণে কৃপাদান করিতে নিশ্চয় ভগবান নরদেহ করিয়া আশ্রয় করেন, এমন লীলা যা করি শ্রবণ জীব হইতে পারে ভগবৎ পরায়ণ। জীবগণকে অনুগ্রহ করিবার জন্য তিনি এই রূপ লীলা করিয়াছেন, যাহা শ্রবণ করিয়া মনুষ্যধারী যে কেহ ভগবৎ পরায়ণ হইতে পারে। বিক্রীর্তং ব্রজবোধুভিরিদং যঃ বিষ্ণুঃ শ্রদ্ধান্বিতো অনুশৃণুয়াদথ বর্ণয়েদ যঃ ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগমাশ্রপহিতন্ত চিরেন ধীরঃ। অর্থাৎ ব্রজবধূগণের সহিত শ্রীহরির এ চিন্ময় রাসলীলা যেই জন ধীর শ্রদ্ধা ভরে বার করয় শ্রবণ, অথবা শ্রোতার কাছে করয় কীর্তন, শ্রী ভগবানের পাদ পদ্মে পরাভক্তি লাভ করিবেন সেই ভাগ্যবান ব্যক্তি হৃদরোগ কামনাকে দূরীভূত করে মায়ার বন্ধনে মুক্তি লাভে চিরতরে। হে রাজন, ব্রজ গোপীগণ সহ ভগবান শ্রীহরির এই রাসলীলা রাস ক্রীড়া যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হইয়া শ্রবণ অথবা কীর্তন করেন, তিনি অবিলম্বে শ্রী ভগবানের পরাভক্তি লাভ করিয়া হৃদরোগ কাম অচিরেই দূর করিতে সমর্থ ও ধীর হইবেন। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। ইহার পর পরীক্ষিত মহারাজকে শ্রী শুকদেব গোস্বামী পাদ সুদর্শন ও শঙ্খচূড় উদ্ধারের কাহিনী বলিতেছেন। ফাল্গুনী কৃষ্ণ চতুর্দশী তিথি শিবরাত্রি উপলক্ষে নন্দাদি গোপগণ অম্বিকা বনে গমন করিয়া সরস্বতী নদীতে স্নান করিয়া ভক্তি সহকারে পশুপতি ও দেবী অম্বিকার অর্চনা করিলেন। অনন্তর জল মাত্র গ্রহণ করিয়া সেই রাত্রিতে সরস্বতী নদীর তীরে অবস্থান করিলেন। অতিশয় ক্ষুধাতুর এক মহাসর্প শায়িত
নন্দ বাবাকে গ্রাস করিলে নন্দের আর্তনাদে গোপগণ বহু চেষ্টা করিয়াও তাহাকে মুক্ত করিতেই পারিল না। তখন শ্রীকৃষ্ণ তথায় উপস্থিত হইয়া পদ দ্বারা সেই সর্পকে স্পর্শ করিবা মাত্র সেই সর্প অপূর্ব দর্শন বিদ্যাধর রূপ ধারণ করিয়া কহিল, আমি সুদর্শন নামে এক বিদ্যাধর ছিলাম। নিজ দেহের সৌন্দর্যের কারণে অঙ্গিরার বংশোদ্ভব কদাকার ঋষিগণকে উপহাস করিবার ফলে তাহাদিগের অভিশাপে আমার এই সর্পজনী লাভ। সেই সকল পরম কারণিক ঋষিগণ আমাকে অনুগ্রহ করিবার জন্যই অভিশাপ দিয়াছিলেন, যেহেতু ত্রিলোক গুরু আপনার চরণ স্পর্শে পাপ মুক্ত হইলাম। হে কৃষ্ণ, আপনার দর্শন মাত্রেই আমি মুক্ত হইয়াছি। যাহার নাম গ্রহণ করিয়া লোক সকল নিখিল শত্রুবর্গকে পবিত্র করেন, সেই আপনার পাদ স্পর্শে আমি যে পবিত্র হইয়াছি, ইহাতে আশ্চর্য হইবার কিছুই নাই। অনন্তর সুদর্শন শ্রীকৃষ্ণের অনুমতি গ্রহণ করিয়া তাহাকে প্রণাম ও প্রদক্ষিণ করিয়া স্বর্গে গমন করিল। এরপরে হোলি ক্রীড়ার দিনে পরম রমণীয় সন্ধ্যায় ব্রজবনে শ্রীকৃষ্ণ কৃষ্ণ প্রেয়সীগণের সহিত এবং বলরাম তাহার প্রেয়সীগণের সহিত সঙ্গীত আলাপে প্রবৃত্ত হইলেন। তখন কুবেরের এক অনুচর শঙ্খচূড় তথায় আসিয়া গোপ রমণীগণকে উত্তর দিকে লইয়া গমন করিতেছেন। তখন শ্রীকৃষ্ণ এবং বলরাম তাহাকে আক্রমণ করিবার জন্য তাহার পশ্চাতে ধাবিত হইলে সেই শঙ্খচূড় গোপাঙ্গনাগণকে পরিত্যাগ করিয়া পলায়নের চেষ্টা করিলে শ্রীকৃষ্ণ মুষ্টাঘাতের দ্বারাই সেই দুরাত্মার মনির সহিত তাহার মস্তক ছেদন করিলেন। অনন্তর শঙ্খচূড়ের মণিটি গ্রহণ করিয়া দাদা বলরামকে প্রদান করিলেন। এক্ষণে কৃষ্ণ বিরোহিণী গোপীগণের গীত বর্ণনা হইতেছে। শ্রীকৃষ্ণের সহিত মিলনানন্দে গোপীগণ সারা রাত্রিব্যাপী নৃত্য গীতেই সময় অতিবাহিত করেন, কিন্তু দিবাভাগে সে মিলনের সুযোগ প্রায়শই হয় না। তাই দিবস বিরহে কাটাইতে হয়। সখাগণকে লইয়া কৃষ্ণ গোষ্ঠে গমন করিয়া সখ্যরসের খেলায় মত্ত থাকেন। সন্ধ্যা সমাগমে গোষ্ঠ হইতে ফিরিয়া আসেন। সেই জন্য কৃষ্ণ বিরহের সন্তাপে গোপীগণের দিবস বাহিত হয়। এক এক মুহূর্ত এক এক যুগের মতো মনে হয়। দিনের বেলায় গোপীগণ একত্রিত হইয়া পরস্পর পরস্পর কৃষ্ণ কথা কহিয়া সন্তাপ উপশমের চেষ্টা করেন। বিরহের প্রবলতায় তাহাদিগের অন্তরে শ্রীকৃষ্ণের রূপ ও বেণুমাধুর্যের স্ফূর্তি পায়। তাহারা বলিতেছেন, প্রাণ গোবিন্দের রূপের কি মধুরিমা, বাম বাহুমূলে বাম কপল রাখিয়া বাম জানুর উপর দক্ষিণ জানুদেশ টানিয়া তুলিয়া মধুর ভঙ্গিতে বসে আছেন। সুকোমল করাঙ্গুলি দ্বারা একের পর এক বংশীর ছিদ্রগুলি ঢাকিয়া ও মুক্ত করিয়া বেণুরন্ধ্রে অধর চুম্বন করিয়া মনোহরণকারিণী সুর বর্ষণ করিতেছেন। নিজ নিজ পতির সঙ্গে সিদ্ধ বনিতাগণ আকাশে ভ্রমণ করিতেছেন সেই সুমধুর সুর শ্রবণ করিতে। তাহারা মুগ্ধ হইলেন। সবাকার বাহ্য স্মৃতিলুপ্ত অজ্ঞাত সারেই কোটির বসন খসিয়া পড়িতেছে। গোবিন্দের বদনে মধুর হাসি, বক্ষে শ্রীবৎস চিহ্ন, তাহার মধুর বংশীধ্বনি শুনিয়া ধেনুঘন ঊর্ধ্বকর্ণে মুগ্ধ হইয়া দাঁড়াইয়া থাকে। তৃণভক্ষণ করিতে ভুলিয়া যায়, নদীগুড়ির গতি স্তব্ধ হইয়া যায়। আকাঙ্ক্ষা করেন গোবিন্দের চরণধূলি, কিন্তু তাহারা আমাদিগের মতোই মন্দ ভাগ্য, তাই তাহাতে বঞ্চিত হয়। তাহাদিগের জল স্থির হইলেও কম্পমান তরঙ্গ বাহুতে শ্রীকৃষ্ণকে যেন আলিঙ্গন করিতে চায়। বনলতাগুলি লুটাইয়া পড়ে তাহার চরণ পাইবার বাসনায়। বৃক্ষগণ পুলকিত হইয়া মধু ধারা বর্ষণ করিতেছে, যেন গোবিন্দের স্পর্শ পাইয়া আমাদিগের মতো তাহাকে হারাইয়াছে, তাই বেদনায় অশ্রুধারা ঝরিতেছে। গোবিন্দের কণ্ঠে তুলসী মঞ্জরি যুক্ত বনমালা,
মধুপানে মত্ত ভ্রমরগণ গুঞ্জন করিতেছে, আর শ্যাম সুন্দর সেই ঝঙ্কারের তানে তান তুলিয়া বংশী বাজাইয়া থাকেন। সেই রবে আকৃষ্ট হইয়া সরোবরের সারস হংসাদি আত্মারা মুনির মতো মুদ্রিত নয়নে মৌনী হইয়া থাকে। গোবিন্দের সান্নিধ্য ত্যাগ করিয়া যায় না, ইহারাই ধন্য। দাদা বলরামের সহিত কর্ণে পুষ্পভূষণে ভূষিত হইয়া শ্রীকৃষ্ণ বনে ভ্রমণ করেন। সূর্যের প্রখর তাপে শ্রীকৃষ্ণের অঙ্গ যাহাতে দহন করিতে না পারে, মেঘগণ অতি ধীরে ধীরে তাহার সহিত চলে ছায়া করিয়া, ঘন ঘন পুষ্প বৃষ্টি করিয়া গোবিন্দ সেবায় রত তাহাদিগের জীবনই ধন্য। বেলা অবসানে কৃষ্ণ গোষ্ঠ হইতে ফিরিতেছেন। ব্রজগোপীগণ নন্দরানের নিকটে আসিয়া তাহার গোপালের গৃহে ফিরিবার বিলম্বের কারণ বর্ণনা করিতেছেন। হে মা যশোদে, তোমার গোপালের কথা বলি শোনো। কত রকম খেলা জানে তোমার কানাই, সেই খেলার দ্বারা সখাগণকে আনন্দ দান করে। বাঁশির মূর্ছনায় দেবতাগণকেও আকর্ষণ করে। আর তোমার গোপালের দ্রুত গতিতে ফিরিবার উপায় নাই। গাভীগণের খুরের আঘাতে ব্যথিতা ধরণীর উপর ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্নিত সুকোমল চরণ পদ্ম চাপিয়া পথ চলিয়া তাহার সকল ব্যথা দূর করেন। কি সুন্দর ভঙ্গিতে তোমার কানাই ঢুলিতে ঢুলিতে মত্ত গজের ন্যায় ধীরে ধীরে চলে, তাহাকে দেখিয়া আমরা জ্ঞান হারাই, বৃক্ষের মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া থাকি। গাভীগণের 108টি দলকে বংশীর ধ্বনির দ্বারা একত্রিত করিয়া গৃহে ফিরিতে বিলম্ব হয়। সেই বংশীর ধ্বনি শুনিয়া হরিণীগুলি নিকটে আসিয়া দাঁড়ায়, সঙ্গে সঙ্গে চলে, নিবৃত্ত হইতে চাহে না। গোপালের আগমনে বিলম্ব দেখিয়া অনিষ্ট আশঙ্কা করিবার কিছুই নাই, তবে গৃহে ফিরিতে দেরি হইবার কারণ আছে। গোষ্ঠ বিহারে কৃষ্ণ খুব পরিশ্রান্ত হয়, তাই শ্রম ও শান্তির জন্য যমুনা পুলিনে বিশ্রাম করে। শীতল বাতাস দ্বারা পবন দেব তাহার সেবা করে। গন্ধর্বগণ গান গাহিয়া কৃষ্ণের সন্তুষ্টি বিধান করে। নানা লোক হইতে ব্রহ্মা শিব ও দেবতাগণ আসিয়া কৃষ্ণের গোষ্ঠ লীলা দর্শন করেন। তারপর সন্ধ্যা সমাগমে তাহারা মাটিতে অবতরণ করিয়া কৃষ্ণের চরণে প্রণাম করেন। এই সব কারণে কৃষ্ণের ফিরিতে বিলম্ব হয়। মা যশোদার কিন্তু ধৈর্য ধরে না। অট্টালিকার উপরে উঠিয়া গোপীগণ তাহার আদেশে দেখিতে থাকেন আর কত দূরে কৃষ্ণ আসিতেছে। তাহারা উচ্চৈশ্বরে কহিলেন, ওই দেখা যাইতেছে গোষ্ঠক্লান্ত নীলমণিকে, ওই তো আসিতেছে। প্রিয়জনের সারাদিনের বিরহতাপ দূর করিতে করিতে ধীর পদে আসিতেছে। গজরাজের মতো গমন ভঙ্গি, সুবর্ণ কুন্তলের প্রভায় সুকোমল গণ্ডদ্বয়ে ঝলমল করিতেছে। দীর্ঘ দিবস কাল শ্রীকৃষ্ণ বিরহে বিরহিণী ব্রজ সুন্দরীগণ শ্রীকৃষ্ণের লীলা, গুণ, রূপ ও বেণুর মধুর তানের প্রশংসা করিয়া মহা দুঃখেও কৃষ্ণ সান্নিধ্য সুখ ভোগ করিয়া আনন্দ উপভোগ করেন। ব্রজগোপীগণ নিশাকালে গোবিন্দের মধুর লীলায় নৃত্য গীতে পরমানন্দ লাভ করিলেন, কিন্তু দিবসে সে সুযোগ না থাকায় তাহারা একত্রিত হইয়া কৃষ্ণ কথা আলাপন করিয়া বিরহের বেদনা উপশমের চেষ্টা করিলেন। এরপর শুকদেব গোস্বামীপাদ বলিতেছেন, হে রাজন, অতঃপরে ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করিলেন। বৃষাকৃতি অরিষ্টাসুরকে বধ করিয়া শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের প্রান্তে শ্রীরাধার নিকটে আসিলে শ্রীরাধা বলিলেন, তুমি আমাকে স্পর্শ করিও না, তুমি বৃষ হত্যা করিয়া মহাপাপী। আগে সর্বতীর্থে জলে স্নান করিয়া পবিত্র হও, তারপর আমাকে স্পর্শ করিবে।
শ্রী গোবিন্দ তখন একটি কুণ্ড খনন করিয়া পৃথিবীর সমস্ত তীর্থকে আহ্বান করিলে তাহারা তথায় আগমন করিয়া শ্রীকৃষ্ণের আদেশে সকলেই নিজ নিজ পবিত্র বাড়ি প্রদান করিয়া সেই কুণ্ডটিতে জলে পরিপূর্ণ করিলেন। সেই জলে শ্রী শ্যাম সুন্দর স্নান করিয়া পবিত্র হইলেন। এই কুণ্ডের নাম হইল শ্যামকুণ্ড। শ্রীমতী রাধারানী তখন উক্ত শ্যামকুণ্ডের পার্শ্বে আর একটি কুণ্ড সৃষ্টি করিলেন এবং শ্রী শ্যামকুণ্ডের জল দ্বারা তাহা পরিপূর্ণ করিলেন। রাধারানীর সৃষ্ট এই কুণ্ডের নাম শ্রী রাধা কুণ্ড। শ্রী রাধা কুণ্ড শ্যামকুণ্ড কি জয়। হরি বল হরি বল হরি বল। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। পরীক্ষিত মহারাজকে শ্রী শুকদেব গোস্বামীপাদ অতঃপর বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, ভোজ বংশের দুরাচারী রাজা কংসকে তাড়াতাড়ি বিনাশ করিবার উদ্দেশ্যে দেবর্ষি নারদ তাহার নিকটে আগমন করিয়া বলিলেন, হে মহারাজ কংস, দেবকীর কন্যারূপে আপনি যাহাকে হত্যা করিবার চেষ্টা করিয়াছিলেন আসলে সে ছিল গোপরাজ নন্দের কন্যা এবং শ্রীকৃষ্ণ দেবকীর পুত্র, আর রোহিণীর পুত্র বলরাম দেবকীর সপ্তম গর্ভের পুত্র। বসুদেব তাহাদিগকে নিজ মিত্র নন্দের গৃহে রাখিয়া আসিয়াছে। অতএব যত তাড়াতাড়ি সম্ভব কৃষ্ণ বলরামকে মথুরায় আনাইয়া হত্যা করুন। শ্রী শুকদেব বলিলেন, হে রাজন, দেবর্ষি নারদ আজ প্রতিকূল সেবা করিয়া ব্রজলীলার সমাপ্তি ও মথুরা লীলার উদ্বোধনের সূচনা করিলেন। দেবর্ষি পাদের মুখে কৃষ্ণ বলরামের পরিচয় প্রাপ্ত হইয়া কংস একেবারে ক্রোধে উন্মত্ত হইয়া দেবকী ও বসুদেবকে পুনরায় কারাগারে বন্দী করিলেন। শ্রীকৃষ্ণকে বধ করিবার জন্য কেশী দৈত্যকে বৃন্দাবনে পাঠাইলেন, আর ধনুর্যজ্ঞের আয়োজন করিয়া কৃষ্ণ বলরামকে হত্যার ষড়যন্ত্র করিয়া অক্রূরকে বলিলেন, তুমি এই রথে আরোহণ করিয়া শীঘ্র নন্দপুরে গমন করো। তথায় বসুদেবের দুই পুত্র রহিয়াছে, কৃষ্ণ আর বলরাম, তাহাদিগকে এইখানে আনয়ন করো। তাহাদিগকে আমি মল্লযুদ্ধের দ্বারা নিধন করিব। রাজন মনীষিতং সম্যক তব সাবদ্ধমার্জনম সিদ্ধ সিদ্ধ সমঙ্কুর্যাদ দৈবং হি ফল সাধনম। অর্থাৎ আপনার মৃত্যুর করিতে প্রতিকার যাহা নির্ধারণ কইলে করিয়া বিচার, বিশেষভাবেতে তাহা হইল উপযুক্ত, কিন্তু ফলদাতা হন দৈবই নিশ্চিত। তখন কংসের এইরূপ বাক্য শ্রবণ করিয়া মহামতি অক্রূর বলিতেছেন, হে মহারাজ, নিজ মৃত্যু নিবারণের জন্য যে উপায় আপনি স্থির করিয়াছেন তাহা বিশেষভাবে উপযুক্ত হইয়াছে। তথাপি কার্যের সিদ্ধি ও অসিদ্ধি তুল্য জ্ঞান করা উচিত, যেহেতু দৈবই ফলদান করে। তথাপি আমি আপনার আজ্ঞা পালন করিব। অতঃপর ভগবান কেশী ও বোমাসুরকে বধ করিলেন। হে রাজন, যেদিন সকালে শ্রীকৃষ্ণ কেশী বধ করিলেন সেই দিনই অপরাহ্নে বোমাসুরকেও বধ করিলেন। তাহার পরদিন অক্রূর মথুরা হইতে অতি প্রত্যুষে যাত্রা করিয়া অপরাহ্নে নন্দালয়ে উপস্থিত হইয়াছেন। সেই দিনটি ছিল ফাল্গুনী কৃষ্ণা দ্বাদশী। একাদশীর পালন না করিয়াই অক্রূর যাত্রা করিয়াছেন। তিনি সকল সময় চিন্তা করিতেছেন, কতক্ষণে বৃন্দাবনে পৌঁছিয়া শ্রীকৃষ্ণকে দর্শন করিব। মনে মনে বলিতেছেন, আমি এমন কি সৎকর্ম করিয়াছি, এমন কি তপস্যা করিয়াছি, অথবা যজ্ঞপাত্রে এমন কি দান করিয়াছি, যাহাতে আজ আমি শ্রীকৃষ্ণকে দর্শন করিতে পারিব। সদ্গুরুর করিনায় অজ্ঞানতার অন্ধকার কাটিলেই ভগবৎ দর্শন লাভ হয়, আর আমি হীন কংসের অনুগ্রহে গমন করিতেছি। অসতের সঙ্গ সর্বদা ত্যায্য, কেবল একটি মাত্র ক্ষেত্রে ভিন্ন। যদি তাহার সঙ্গ বা বাক্য ভগবৎ দর্শনের অনুকূল বা সহায়ক হয়, তাহা হইলে
সেই অসতের সঙ্গ ত্যাগ করা উচিত নয়, ইহাই শাস্ত্রবাক্য। শ্রী শুকদেব মহারাজ বলিতেছেন, হে মহারাজ পরীক্ষিত, মহামতি অক্রূরের মনকে কত রকম ভাবনা অধিকার করিয়াছে। দেহং ভৃতামিয়ানর্থ হিত্বা দম্ভং ভিয়ং শুচম সন্দেশাদ যো হরির লিঙ্গ দর্শন শ্রবণাদিভিঃ। অহংকার, ভয়, শোক পরিত্যাগ করিয়া কংসের আজ্ঞায় শ্রীহরির চরণ চিহ্ন দর্শন ও তৎ কথা শ্রবণ দ্বারা অক্রূরের যে ভক্তিভাব প্রকাশিত হইয়াছিল, দেহি জীবমাত্রেরই ইহাই পুরুষার্থ। অক্রূরের যাত্রাটিও জীবের পুরুষার্থ। অক্রূর যাত্রা করিয়াছেন কংসালয় হইতে, পৌঁছিয়াছেন নন্দালয়ে। সকল জীবের ইহাই জীবনের যাত্রা। আমরা সকলেই কংসের আলয় অর্থাৎ ভোগময় জীবনের মধ্যে রহিয়াছি। গমন করিতে হইবে নন্দের আলয়ে অর্থাৎ আনন্দময় সচ্চিদানন্দের ভূমিতে। এই যাত্রাই জীবনের যাত্রা। আমি ভজন করি, তাহাকে পাইবার যোগ্য পাইব না কেন? এই চিন্তা হইল দম্ভ। আমি কিছুতেই পাইব না, এই চিন্তা হইল অবিশ্বাস কিংবা ভয়। যে বৈষয়িক সুখ দুঃখে লইয়া কাঁদিবে, শোক করিবে, ভজন পথে দৃঢ় পদক্ষেপে চলিতে পারিবে না, তাহা হইল সুখ। ওই তিন শূন্য হইয়া অর্থাৎ দম্ভ, ভয় ও শোক রহিত হইয়া প্রেম বিহ্বল চিত্তে ভজন পথে অগ্রসর হইলে শ্রীকৃষ্ণ দর্শনের মহা সৌভাগ্য লাভ হইবে। হরিবোল হরিবোল হরিবোল। হে রাজন, শ্রীকৃষ্ণ বলরামের অপূর্ব রূপ মাধুরী দর্শন করিয়া অক্রূরের চক্ষু দুইটি জলে ভরিয়া গেল। শ্রীকৃষ্ণ তাহাকে আলিঙ্গন করিলেন। অক্রূরের মনের সাধ পূর্ণ হইল। শ্রীকৃষ্ণ মথুরায়ের সংবাদ জানিতে চাইলে অক্রূর কংসের ষড়যন্ত্রের সকল কথাই শ্রীকৃষ্ণের নিকটে প্রকাশ করিলেন। কৃষ্ণ বলরাম ওই সকল গোপন কথা না জানাইয়া কেবল মাতুলের ধনুর্যজ্ঞের কথা পিতা নন্দ ও মা যশোদাকে জানাইলেন। সূর্যোদয় হইতেই অক্রূর রামকৃষ্ণকে লইয়া রথ চালনা করিলেন। ভাবি কৃষ্ণ বিরহের আশঙ্কায় ব্রজগোপীগণ কাতর, ভীতা ও অশ্রুমুখী হইয়া নিজ নিজ গৃহ হইতে আসিয়া দলবদ্ধ হইয়া বিলাপ করিতেছিলেন। গোবিন্দ দামোদর মাধব সহস্র কৃষ্ণ নাম উত্থিত হইয়া বিরহের আকাশ ঘনীভূত হইয়াছে। অশ্রুজলে পথের ধূলি কর্দমময় হইয়াছে। নারী সুলভ লজ্জা নাই, বস্ত্র অলঙ্কার কুসুম সকলই শিথিল। গোপীগণের হৃদয়ের মর্ম ব্যথা উপলব্ধি করিবার হৃদয় অথবা কল্পনা শক্তি মানবের নাই। তাহারা ছুটিয়া ছুটিয়া শ্রীকৃষ্ণের দিকে অনিমেষ দৃষ্টি স্থাপন করিয়া রাজপথ অতিক্রম করিতেছেন। শ্রীকৃষ্ণ ফিরিয়া ফিরিয়া তাহাদের প্রতি সপ্রেম দৃষ্টি নিক্ষেপ করিতেছেন, কিন্তু রথের গতি শিথিল হইতেছে না। অবশেষে আমি আসিব এই প্রেমপূর্ণ বাক্য তাহাদিগকে জানাইয়া তিনি গোপীগণকে সান্ত্বনা দিলেন। তা নিরাশা নিবৃতুর গোবিন্দ নিবর্তনে বিশোকা অহনি নিন্নুর্গায়ন্তঃ প্রিয়চেষ্টিতম। গোপীগণ স্থির হইয়া দাঁড়াইলেন। যতক্ষণ না রথের পতাকা দৃষ্টিগোচর ছিল, যতক্ষণ না রথ চক্র নির্গত ধূলিসমূহ পরিদৃষ্ট হইল, ততক্ষণ চিত্রপুত্তলিকার ন্যায় গোপীগণ পথিমধ্যে দাঁড়াইয়া রহিলেন। ব্রজপুরীতে আনন্দের হাট সমাপ্ত হইল। সমস্ত ব্রজধাম পাখির পরিত্যক্ত শূন্য নীড়ের ন্যায় আকার ধারণ করিল। হে রাজন, এদিকে শ্রীকৃষ্ণ বলরাম রথে আরোহণে পাপ নাশিনী যমুনার তীরে উপস্থিত হইয়া যমুনা জলে অবগাহন করিয়া রথের উপর বিশ্রাম করিলেন। অনন্তর অক্রূর স্নানার্থে গমন করিয়া যমুনার জলে নিমগ্ন হইয়াছেন।
এমন সময় এক অদ্ভুত দৃশ্য দর্শন করিলেন। তিনি জল মধ্যে শ্রীকৃষ্ণ বলরামের যুগল মূর্তি দেখিতে লাগিলেন। বিস্মিত হইয়া জল হইতে উত্থিত হইয়া দেখিতে পাইতেছেন রথ মধ্যে আবার তারা বসিয়া আছেন। আবার পুনরায় অবগহন করিয়া দেখিলেন জলের মধ্যেও শ্রীকৃষ্ণ ও বলরামের যুগল মূর্তি। ভূয়স্তত্রাপি সো অদ্রাক্ষিত স্তূয়মান মহেশ্বরম সিদ্ধচারণ গন্ধর্বৈর অসুরের ননত্ত কন্ধরে। তিনি দেখিতেছেন জল মধ্যে তাহারাই অবস্থান করিতেছেন, নাগরাজ অনন্ত এবং তাঁর ক্রোড়দেশে ঘনশ্যাম। তাহার বসনে পীত কৌশেয় বসন, চতুর্ভুজ প্রশান্ত মূর্তি পরম পুরুষকে তখন অক্রূর দর্শন করিতেছেন। তখন তিনি ভক্তিপূর্ণ হৃদয়ে শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করিলেন। অক্রূর স্তবের দ্বারা বলিতেছেন, হে প্রভু, পর্বত হইতে উৎপন্ন নদী সমূহ বর্ষার জলে পূরিত, যেমন সকল দিক হইতে প্রবাহিত হইয়া সমুদ্রে প্রবেশ করে, সেইরূপ সমস্ত উপাসনা মার্গ অন্তে আপনাতেই পর্যবসিত হয়। হে ভগবান, আপনি সর্বাত্মা, অগ্নি আপনার মুখ, পৃথিবী আপনার চরণ, সূর্য আপনার চক্ষু, আকাশ আপনার নাভি, দিক সকল আপনার কর্ণ, স্বর্গ আপনার মস্তক, ইন্দ্রাদি দেব শ্রেষ্ঠগণ আপনার বাহু, সমুদ্র সকল আপনার জঠর, বায়ু আপনার প্রাণ ও বল বলিয়া কথিত। হে ভগবান, আপনি পরম পুরুষ। বৃক্ষ ও ঔষধি সমূহ আপনার রূপ, মেঘ সকল আপনার কেশ, পর্বত সমূহ আপনার অস্থি ও নখ, রাত্রি ও দিন আপনার নিমেষ, প্রজাপতি আপনার শিষ্ণ, বৃষ্টি আপনার বীর্য, প্রলয় সমুদ্রে সঞ্চরণকারী আদি মৎস্যরূপী আপনাকে নমস্কার। পৃষ্ঠদেহে মন্দর পর্বতধারী বিশাল কুর্মরূপী আপনাকে নমস্কার। পৃথিবীকে উদ্ধারের নিমিত্ত বিচরণকারী বরাহরূপী আপনাকে নমস্কার। ত্রিপাদ দ্বারা আক্রমণকারী বামনরূপী আপনাকে নমস্কার। হে ভগবান, গর্বিত ক্ষত্রিয় রূপ অরণ্য ছেদনকারী পরশুরাম রূপী এবং রাবণের বিনাশকারী রঘুকুল শ্রেষ্ঠ শ্রীরামচন্দ্র রূপী আপনাকে নমস্কার। সাত্তদ কুলের পতি বাসুদেব রূপী আপনাকে, শঙ্কর্ষণ রূপী আপনাকে এবং প্রদ্যুম্ন অনিরুদ্ধ রূপী আপনাকে নমস্কার। দৈত্য দানবগণের মহৎপাদক শুদ্ধ বুদ্ধ রূপী আপনাকে, ম্লেচ্ছপ্রায় ক্ষত্রিয় কুলের বিনাশক কল্পীরূপী আপনাকে নমস্কার। চিত্তাধিষ্ঠাতা বাসুদেব আপনাকে নমস্কার। সর্বজীবের আশ্রয় শঙ্কর্ষণ আপনাকে নমস্কার। হে ঋষিকেশ, শরণাগত আমাকে সংসার হইতে পরিত্রাণ করুন। শুকদেব গোস্বামীপাদ বলিতেছেন, হে রাজন, অনন্তর অপরাহ্নকালে রথ আসিয়া মথুরার সন্নিকটস্থ উপবনে উপস্থিত হইলে অক্রূর আপনার গৃহে শ্রী ভগবানের পদধূলি অর্পণ করিবার জন্য কহিলেন, হে দেবাদিদেব, আপনার পদধূলির দ্বারা আমার গৃহ পবিত্র করুন। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, হে তাত, আমি যদুকুল দ্রোহী কংসকে বিনাশ করিয়া অগ্রজের সহিত আপনার গৃহে আগমন করিব। অনন্তর শ্রীকৃষ্ণ গোপগণের দ্বারা পরিবৃত্ত হইয়া মথুরা পরিদর্শন ইচ্ছায় নগরীতে প্রবেশ করিলেন। নগরে প্রবেশ করিয়া শ্রীকৃষ্ণ বস্ত্রে রংকারী এক রজককে আসিতে দেখিয়া তাহার নিকটে ধৌত উত্তম বস্ত্র প্রার্থনা করিলে রজক তাহার মহিমা না জানিয়া তাহাকে বহু তিরস্কার করিয়া বস্ত্র প্রদান করিতে স্বীকার না করিলে কৃষ্ণ তাহাকে হত্যা করিলেন। অতঃপর এক তন্তুবায় দুই ভ্রাতার বেশ বিন্যাস করিয়া দিলেন। সুদামা নামক এক মালাকার দুই ভ্রাতার কণ্ঠে ফুল মালা পরাইয়া দিলেন। ভগবান কৃষ্ণ তন্তুবায় ও মালাকারের সেবা সানন্দে গ্রহণ করিয়া তাহাদিগের প্রার্থনা অনুসারে বর প্রদান করিলেন। প্রসন্ন ভগবান কুব্জাং ত্রিবক্রাং রুচিরাননম ঋজ্বিং কর্তুং মনশ্চক্রে দর্শয়ন দর্শনে ফলম। শ্রীকৃষ্ণ রাজপদ দিয়া নগর পরিদর্শন করিতে করিতেই
গমন করিতেছেন, সুন্দর বদনা এক কুবজা রমণীকে দেখিয়া তাহার সহিত কথোপকথন আরম্ভ করিলেন। সে কংসরাজের অনুলেপনকারিণী রমণী। শ্রীকৃষ্ণ তাহাকে সুন্দরীতে পরিণত করিয়া তাহার গৃহে যাইবার অঙ্গীকার প্রদান করিলেন। অনন্তর দুই ভ্রাতা ধনুর্যজ্ঞশালায় প্রবেশ করিয়া সেই ধনুকটি আকর্ষণ করিয়া ইক্ষুদণ্ডের ন্যায় অনায়াসে দুই খণ্ড করিলেন। ধনুর্ভঙ্গের শব্দে চতুর্দিক প্রতিধ্বনিত হইল, তাহাতেই কংসের অতিশয় ত্রাস সৃষ্টি হইল। এখন কংসবধ বর্ণনা করিতেছেন। পরের দিন সকালে শ্রীকৃষ্ণ বলরাম রঙ্গমঞ্চে প্রবেশ করিয়া মল্ল রঙ্গভূমির দ্বার দেশে গমন করিয়া দেখিলেন, এক মাহুত কুবলয় পীড় নামক সহস্র হস্তির বল ধারণকারী হস্তির স্কন্ধে আরোহণ করিয়া দ্বার দেশ রোধ করিয়া দাঁড়াইয়া রহিয়াছে। মাহুত দ্বার মুক্ত করিতে অস্বীকার করিলে শ্রীকৃষ্ণ এবং বলরাম সেই মহাবলশালী হস্তিকে অবলীলাক্রমে বধ করিয়া তাহার উভয় দন্ত উৎপাটনপূর্বক দুই ভ্রাতা এক একটি গজদন্ত স্কন্ধে স্থাপন করিয়া ইহার পর রঙ্গমঞ্চের ভিতরে প্রবেশ করিলেন। অনন্তর মল্লযুদ্ধ আরম্ভ হইল। মুষ্টিক বলরামের সহিত এবং চানুর শ্রীকৃষ্ণের সহিত মল্লযুদ্ধ করিতে প্রবৃত্ত হইলেন। একদিকে মহাবলশালী দুই অসুর মুষ্টিক ও চানুর, অন্যদিকে দুই বালক কৃষ্ণ ও বলরাম। তথায় উপস্থিত মহিলাগণ সমবেতভাবে তখন পরস্পর পরস্পর বলিতে লাগিলেন, নিশ্চয় এই সভায় ধর্মের লোপ হইবে। যে স্থানে অধর্মের উদ্ভব হয় সেই স্থানে থাকা উচিত নয়। হে রাজন, মল্লযুদ্ধ অল্পকালের মধ্যেই সমাপ্ত হইল। চানুর ও মুষ্টিক নিহত হইল। অন্য মল্লগণ একে একে অগ্রসর হইয়া সকলেই প্রাণ হারাইল। অপরাপর মল্লগণ ভয়ে পলায়ন করিল। তখন কংস ভয় ও ক্রোধে জ্ঞান শূন্য হইয়া ক্ষিপ্তবৎ আদেশ করিলেন, এখনই কৃষ্ণ বলরামকে নগর হইতে বিতাড়িত করো, নন্দ মহারাজকে বন্দী করো, আর বসুদেব উগ্রসেনকে বধ করো। কিন্তু কে তাহার এই কথা শুনিবে? তখন শ্রীকৃষ্ণ সহসা লঘুভাবে লম্ফ প্রদান করিয়া কংস যে উচ্চ মঞ্চে বসিয়াছিলেন তথায় আরোহণ করিয়া দৃঢ় হস্তে কংসের কেশ ও রাজ ধারণ করিয়া ভূমির উপর তাহাকে পাতিত করিলেন, অর্থাৎ ফেলিয়া দিলেন, এবং স্বয়ং তাহার দেহের উপর উপবিষ্ট হইয়া মুষ্টাঘাতে তাহার প্রাণ নাশ করিলেন। হরিবোল হরিবোল হরিবোল। এইভাবে মহাদুষ্ট নষ্টবুদ্ধি কংসের বিনাশ হইল। অনন্তর শ্রীকৃষ্ণ পিতা মাতার বন্ধন মোচন করিয়া দুইজনের চরণে কৃষ্ণ বলরাম দুই ভ্রাতা প্রণিপাত করিলেন। অতঃপর শ্রীকৃষ্ণ পিতা মাতাকে বলিলেন, এই মানব দেহে ধর্মাদি সমস্ত পুরুষার্থের উদ্ভব হয়। এই দেহ যে জনক জননী হইতে উৎপন্ন এবং যে জনক জননী দ্বারা পালিত হইয়া থাকে, মরণশীল মানব শতবর্ষ পরমায়ুর দ্বারাও সেই পিতা মাতার ঋণ পরিশোধ করিতে পারে না। যস্তয়োরাত্মজঃ কল্প আত্মনা চ ধনেন চ ভৃত্যিং দদ্যত্তং প্রেত্য স্বমাংসং খাদয়ন্তি। অর্থাৎ যে পুত্র সমর্থ হইয়াও নিজ দেহ ও ধর্মের দ্বারায় পিতা মাতার জীবিকা সম্পাদন না করে, পরলোকে যমদূতগণ তাহাকে তাহার নিজের মাংস ভোজন করায়। পুত্র যদি সমর্থ হইয়াও মাতা পিতা কুলবৃদ্ধ সাধ্যপত্নী শিশুপুত্র গুরু ব্রাহ্মণ ও শরণাগত জনকে পালন না করে, তবে সে বাঁচিয়া থাকিয়াও মৃত। আমরা এতদিন কংস ভয়ে ভীত ছিলাম। হে পিতা মাতা, আমাদিগকে ক্ষমা করুন। শ্রী শুকদেব গোস্বামীপাদ বলিতেছেন, হে রাজন, ভগবান এই রূপে পিতা মাতাকে প্রণাম করিয়া তাহাদের নিকট ক্ষমা প্রার্থনা করিয়া অতঃপর কংসের পিতা উগ্রসেনকে
রাজপদে অভিষিক্ত করিলেন। পিতা আনন্দ প্রমুখ গোপগণকে সান্ত্বনা প্রদান করিয়া বিদায় দিলেন। যদু, বৃষ্ণি, অন্ধ্রক, মধু প্রভৃতি বংশের সকলকে মথুরা মণ্ডলীতে বাস করিতে উৎসাহিত করিলেন। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয়।